জন্য ঘর ঠর জ্বালা যে এখন আমেরিকা কি করতেছে আরেকটা দেশে যে ধাম করে বোম মারা সব ফালা বলতেছে আমরা উপকার করি, পরে আবার তো নিজেই বই লেখেন, বই লেখা বলেন যে আমি খুবই অনুতপ্ত যে ওখানে কিছুই ছিল না, কিন্তু কেউ তো তার বিচার করলো না। এই অনুতপ্ততার কোনো দাম আছে? এটা তো বিচার হওয়া উচিত, কিন্তু বিচার হলো না। তো দেখেন এটা তো সম্ভব, এটা তো আমরা এখনকার যুগে ক্লিয়ার দেখতেছি। তো তখন তো আরো বেশি অবিচার কাজ চলতেছিল। এখন তো একটু জাতিসংঘ আছে, তাও একটু নামে মাত্র হলেও কিছুটা হয়, কিন্তু তখন তো কিছু ছিল না, যা ইচ্ছা তাই করতে পারতেছে। আর সেইখানে এই গোলাম গুলা প্রচার করতেছে, অথচ তাদের কোনো কাগজপত্র শো করতে পারলো না। যখন এই কাগজপত্র বা এইসব কিছু শো করতে পারে নাই, যে এই দলিল দেখাতে পারে না যে এই যে দেখো এই যে তোমাদের এইগুলা দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা তোমাদেরকে বলতেছেন, তো আস্তে আস্তে এটা হচ্ছে কি ইয়ে হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। সাধারণ লোকরাও বুঝতে পারছে যে এটা একটা অবান্তর প্রশ্ন, জাস্ট একটু চালায় দিতেছে। যার জন্য আল্লাহ এটা নিয়ে বেশি ইয়ে করেন নাই, কারণ এত বিশাল প্রশ্ন এটা ছিল। আল্লাহ খুব নর্মাল ভাবেই বলছেন যে তারা এটা এটা কি এই লোকদের বলো ইয়া নাজিল করেছেন এমন এক সত্তা যিনি আচ্ছা বড়ই জুলুম এবং অতীব কঠিন মিথ্যা এই কথা যাতে তারা লিপ্ত হয়েছে। খুব অবিচার করতেছো তোমরা, কারণ তোমরা যারা এটা করতেছো তোমরা নিজেরাও বুঝতেছো, কিন্তু তার মানে কি তোমাদের নিজেদের ওই যে ফুজুর তাকওয়া, তোমরা ওইটার উপরে খুব জুলুম করতেছো, তোমাদের তাকওয়াটা তোমরা বৃদ্ধি করতেছো না। আল্লাহ কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু দেখেন বুঝানোর কাজটা খুব গুরুত্ব দিচ্ছেন। এই নামাজ পড়, নামাজ পড়, এই নামাজ পড়িস না কেন? আরে নামাজ পড়বে কেমনি বাচ্চাটা? একটু পরেই বুঝবেন কেন পড়ি না আমরা ছোটবেলায় নামাজ, এই এখন বুঝবেন। আমি এই জায়গাটা টানছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যেসব বাচ্চাগুলো কথা ফুটত তাদেরকে এই আয়াতটা সূরা ফুরকানের 2 নম্বর আয়াত পাঠ করে শোনাইতেন। সেটা হলো পাঠ করে শোনাইতেন না, শুধু তাদেরকে মুখস্থ করাইতেন। হাদিসেই আসছে। আয়াতটা হলো এটা যে এর আগে তো আমরা জানি অতীব বরকতপূর্ণ সেই সত্তা যিনি এই ফুরকান নিজের বান্দার উপর নাজিল করেছেন, এই তো যেন উহা মানে সমগ্র জগৎবাসীর জন্য ভয় প্রদর্শক হয়, যিনি জমিন ও আসমান সমূহের বাদশাহের মালিক, যিনি কাহাকেও পুত্র বানায় নেন নাই, যার সহিত বাদশাহীতে কেউই শরিক নাই, যিনি সব জিনিসই পয়দা করেছেন এবং পরে উহার একটি তকদির নির্দিষ্ট করে দিয়েছেন। এই জিনিসটা যদি একটা বাচ্চা যদি শিখে, এবং আরবি ভাষাভাষী তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না, বাচ্চা তো ক্লিয়ার বুঝে যেত যে তার আসল মালিককে। তার আসল মালিক বাপ মা না, তার আসল মালিক হলো আল্লাহ। বাপ মাকে আমানত দেওয়া হয়েছে, বাপ মা পরিচয় করা দিবে আল্লাহর দিকে, আল্লাহর সাথে পরিচয় করা দিবে। তখনই আল্লাহ করবেন কি আবার সন্তানকে বাপ মার সাথে পরিচয় করা দিবেন। সে সন্তান অর্থের জন্য বাপকে খুন করবে না, মাকে খুন করবে না। আমরা তো রিসেন্টলি একটা নিউজ জানি, মাকে খুন করে যে নিজের পেটের সন্তান। আমাদের এইসব শিক্ষার অভাব। আজকে যদি আমাদের সন্তানকে এই কথাগুলো যদি ঢুকায় দিতে পারি, দেখবেন ইনশাল্লাহ রসুল যে মানে ঢুকায় দিচ্ছেন, ঢুকাইতেন ওনার পরিবারে, আমাদের বাচ্চাদেরকেও কিন্তু এটা বাঞ্ছনীয় আমি মনে করি যে এটাও যদি আমরা ঢুকাই দিতে পারি তো দেখবেন কি উপকারটা আপনি পান। ফোরকানের ওই কাজটা করবে, তখন আস্তে আস্তে একটা একটা করে শব্দ মুখস্থ করা যান না, দেখবেন ঠিকই মুখস্থ হয়ে গেছে বাচ্চাদের। তো যাই হোক এই শব্দটা, আর এই শব্দটা যখন সে বা এই কথাগুলো যখন সে বুঝে অনুধাবন করে বড় হইতে থাকবে, দেখেন তারপরে সেদিন আরেকজনকে যিনি দর্শ দিতেছিলেন বলতেছিলেন যে এরকম হঠাৎ করে ওই যে সূরা নূরের দর্শ দিতে হ্যাঁ, যে হঠাৎ করে আমাদেরকে আলাদা করে দেয়। ছোটবেলার থেকে যদি বলা হইতো যে ওই যে সূরা আপনি দিচ্ছিলেন তো না, তো যদি তখন থেকে যদি কোরআনের নিয়ম অনুযায়ী যদি বাচ্চাদেরকে ওইভাবে ঘরে ঢুকানো, ঘরে থেকে বাইর করার নিয়মটা যদি শিখায় দেওয়া হয়, তাহলে 12-13 বছর যখন হয় আসল বয়সটা যখন আসে, চেঞ্জিং বয়সটা, তখন কিন্তু আর ওই বাচ্চার কোনো কিছুর অভাব মনে হবে না, ভাববে যে এটাই তো আইন, এটাই তো নিয়ম। দেখেন ইসলামী সভ্যতা যেটাকে বলে, সেই জিনিসটা আজকে যদি আমরা এই সূরা ফুরকানের এটা শোনায় দিই, সে বাচ্চাকে বলবেন বাবা নামাজ পড়ো, ব্যাস শেষ, সাথে সাথে ও যুগেরা 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবে। সে নামাজ কেমনে পড়ে? সে ন্যাচারালি পড়বে। আপনাকে প্রকৃতিগত ভাবে তৈরি করে দিতে হবে তাকে,
আর আমরা একটু বড় হইলে তখন গুরুত্ব দেই। আর তারপরেও তো এনিওয়ে আমরা চিন্তা করি, নিজেদের আবেগটাকেই প্রাধান্য দেই। তা আবেগটাকে প্রাধান্য না দিয়ে আবেগটা আমাদের যদি আল্লাহমুখী হয় তাহলে এটা কার্যকরী হবে, আর ওই সন্তানের দ্বারা আমরাও খুন হব না। এনিওয়ে আমার আর বেশি নাই, একটু শেষ হয়ে যাচ্ছে। তারা বলে, এ কেমন রসুল যে খাবার খায় ও হাটে বাজারে চলাফেরা করে? তার নিকট কোন ফেরেশতা কেন প্রেরিত হলো না যে তার সঙ্গে থাকতো এবং অমান্যকারী লোকদের ভয় দেখাইতো? অথবা অন্তত তার জন্য কোনো ধনভাণ্ডারই অবতীর্ণ হইতো করা হইতো, কিংবা তার নিকট কোনো বাগানই হইতো যা হইতে সে রুজি লাভ করত? আর জালেমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে চলতে শুরু করেছ। কোন জায়গায় বলে জাদুকর, আবার কোন কোন জায়গায় বলে জাদুগ্রস্ত। দেখেন একই কথা, যারা মানে সে মানুষকে জাদুঘরে প্রভাবিত করতেছে, আবার বলে যে ওই জাদুগ্রস্ত হয়ে গেছে। তাহলে একটা জাদুগ্রস্ত ব্যক্তি কেন করে আরেকজনকে প্রভাবিত করে? আবার একবার বলে কবি, একবার বলে গণক। তাদেরকে যুক্তি দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব বুঝাইয়া দেওয়া হয়, বলে তুমি বাজারে যাও কেন? আরে সার্বভৌমত্বের সাথে এই বাজারে যাওয়ার বা সংসার করার কোনো, এটার কোনো পাল্টা অ্যান্সার হইল? এটা তারা এইভাবে তাদেরকে দেওয়া হয়। যখন এইভাবে কোনো যুক্তিসঙ্গত উপায়ে তাদেরকে তারা কোনো উত্তর দিতে পারে না। হাট বাজারে যাও কেন, তুমি সংসার করো কেন, এইসব দিয়ে তাকে বোঝায়। তুমি একটা কবি মানুষ, খুব ভালো কবিতা দিতেছ, চলো আমরাও এইসব কবিতা আমরা জানি। কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে বুঝতো যে এরকম আসলে এটা, ওই যে খেয়াল আছে না, একজন আরব সর্দার বলতেছিলেন যে এরকম তুমি ওকে গণকও বলতে পারবে না, কারণ আমরা জানি গণক কথাবার্তা কিরকম, মানে স্পষ্ট কথা হয় না তাদের, একটা ইয়ে দেয় মুগিরা। হ্যাঁ, তো আবার কবি বলো, কবিরও ছন্দ আমরা জানি, আর এর কথাগুলো আমরা শুনতেছি, স্পষ্ট সত্যের দিকে আহ্বান করে এর কথাগুলো। তো এইসব ভাবে তারা জানতো, কিন্তু ওই যে জুলুম, আবার আসতেছে আরেক দিকে জুলুম। আমরা তো ধরে নিছি জুলুম মানে অত্যাচার করা। অত্যাচার আছে, সেন্স আসে, কিন্তু প্রথম যে শব্দের অর্থটা আসে সেটা হলো অবিচার করা। একটা মানুষ, তারা নিজেদের উপর অবিচার করতেছে, সে জানতেছে যে এটা সত্য, তারপরেও সে এটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের যুক্তি না, মানে মন গড়া কথা কিছু তারা পেশ করতেছে। হ্যাঁ, ওরা যখন দূর হইতে তাদেরকে দেখিতে পাইবে, তখন ইয়ারা ওয়ার ক্রোধ লক্ষ্য করো কিরকম আশ্চর্য ধরনের সব যুক্তি ইহারা তোমার সম্মুখে পেশ করিতেছে। তারা এমন ভাবে বিভ্রান্ত হয়েছে, কোন সঠিক কথাই তাহাদের বুদ্ধিতে আসে না। আল্লাহ পাক এইখানে একটু কিছু জিনিস আমি পড়ে শুনাইতেছি, সেটা হলো এই যে উহাকে শিরকের সত্য হওয়ার পক্ষে কোনো দলিল পেশ করা হয় না, শুধু ব্যঙ্গোক্তি করিয়ে বলা হয়। যখন তৌহিদের কথা বলা হয় তখন ওরা ব্যঙ্গোক্তি করে বলে যে এ তো জাদুগ্রস্ত ব্যক্তি। আবার যখন ওদের সম্মুখে জবাবে এই কথা বলে চিৎকার করে বলে জাদুঘর, সে বলে দুনিয়ায় তোমাদেরকে লাগামহীন ঘোড়ার বানায়া পাঠানো হয় নাই, তোমাদের আল্লাহর নিকট ফিরে যাইতে হবে, পরবর্তী জীবনে তোমাদেরকে তোমাদের কাজকর্মে হিসাব দিতে হবে। আর সেই সঙ্গে এই কথার সপক্ষে যেসব নৈতিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও বুদ্ধিসম্পন্ন ব্যাপার সাক্ষ্য দেয় তাও সে পেশ করে, যা বলা হয় লক্ষ্য একটা কবি। তুমি একটা কবিতার মতন কবিতা আওড়াইতেছ। তো এইসব আর কি আল্লাহ পাক এখানে যে জিনিসগুলো আমাদেরকে শোনাইলেন। আজকে সময়টা একটু বেশি নিলাম, যে প্রথম দিকের আলোচনা তো ফুরকান, আমরা এই ফুরকান থেকেই, হ্যাঁ আচ্ছা